আসসালামু আলাইকুম। টি 35 3 নম্বর পার্টে আপনাকে স্বাগতম। এই যে এর আগের ভিডিওতে দেখেছেন অবশ্যই বিগিন পিস্টনটা ফিটিং দিয়েছিলাম, এবার বিগিন এদিক দিয়ে ফিটিং দিয়ে দেবো। আর বিগিন ফিটিং করার আগে যেটা করবেন, মোবিলটা দিয়ে দিবেন। আর এই যে দেখতে পেয়েছেন কানেক্টরে একটা বিট আছে আর বিগিনে একটা বিট আছে, দেখবেন চানা দিকটা আর কানেক্টরের ডোকা দিকটা এদিকটা নিচ দিকে থাকে সব সময়, এবং যেটা এর মাপ। তো যাক, আমাদের বিগিন ফিটিং করা কমপ্লিট এই জায়গাটায়। তারপর যেটা আছে কানেক্টিংয়ের পাল্লাটা যেটা আছে, এই কানেক্টিংয়ের পাল্লাটাতে বিগিনটা ফিটিং দিয়ে দিই। আর এই জায়গাটায় অবশ্যই মোবিল ব্যবহার করবেন। আর এইখানটায় আছে আপনার টপ লেভেলের নাম্বার, এটা সব সময় ওপর দিকে দিবেন। তো এদিকে কানেক্টিংয়ের নাট আমরা এখন ওপর কাটটা ফিটিং দিছি। তারপর আছে নিচ কাট নাটটা, এই নাটটা একটু ফিটিং দিয়ে দিতে হবে এখানে। আর এই জায়গাটায় 18 নম্বর এল কিংবা গুঠি দিয়ে নাটটা খুব দিকে শুনে ধীরে সুস্থে টাইট দিতে হবে। খুব এখানে হুঁচুর পুচুর করা যাবে না। আর কানেক্টরের নাট কোনো সময় ঢিল রাখবেন না। যতটুকু শক্তি আছে, যতটুকু নাটের একটা মাপ বরাবর টাইট হয়, আপনার হাতে বুঝতে পারবেন অবশ্যই যে নাটটা টাইট হয়ে গেছে, আর টাইট দিতে হবে না। আর মাপের বাহির টাইট দিলে কিন্তু নাট ভেঙে যাবে, এবং কি নাটের পেঁচটাও কেটে যাবে। যেসব মেশিনগুলো অ্যাকচুয়ালি বাস্ট হয় কানেক্টরের নাট ভাঙার কারণে, অনেক সময় প্রচুর টাইট দেয় কানেক্টরের নাট, তো নাটটা কিন্তু অ্যাকচুয়ালি মুচুড় খেয়ে যায়। ওই মুচুড় খেলে কিন্তু কানেক্টিংটা লাগিয়ে থিয়ে দেয়, তখন সমস্যা দেখা দেয়। যে চলতে চলতে হয়তো 10 দিন যায়, 20 দিন যায়, কিংবা 1 আধ মাস যায়, তখন পরবর্তীতে হয় কি যে নাটটা কিন্তু হালকা করে ঢিল হয়। আর একটা নাট যখনই ঢিল হয় তখনই কিন্তু ফড়াম করে কিন্তু ইঞ্জিন কিন্তু বাস্ট হয়ে যায়, হয় ওপর দিয়ে বের হবে আর না হয় নিচ দিয়ে বের হবে। তো অবশ্যই যখন কানেক্টিংয়ের নাট টাইট দিবেন, একটু দেখে শুনে টাইট দিবেন, মাপের বাহির দিবেন না আর মাপের ঢিলও রাখবেন না। তো এখানে আমার কানেক্টর নাট টাইট দেওয়া কমপ্লিট। এবার ফাইল চার্ট একটু ঘুরিয়ে দেখে নেবো যে পিস্টনটা ফ্রি আছে কিনা। তো না, পিস্টন ফ্রি আছে। আর এদিকটা এসেছি এখন, এই যে টপ লেভেলের পিস্টনের যে মাপটা, এই মাপটা কিন্তু আমরা দেখবো অবশ্যই। পিস্টন যদি লাইনার থেকে বাড়তি থাকে তো প্রচুর সমস্যা করবে, হেডে এসে বাড়ি খাবে, প্রচুর সমস্যা করে, ইঞ্জিনের সাউন্ড খারাপ করে। আর এই পিস্টনটা কিন্তু খুব সুন্দর আছে ফিটিং, সমস্যাটা এই জায়গাটায় নাই। টপ লেভেলের নাম্বার যেটা লাগবে, নাম যেটা লাগবে সেটাই আছে। আর এই দিকটায় আমরা এখন মোবিলটা ঢেলে দেবো। এখানে মোবিল লাগবে আপনার 3.5 লিটার। মোবিলটা জার্কিনের মোবিল দিয়েছি। আর সব সময় চেষ্টা করবেন মোবিল কিন্তু ভালো মোবিল ব্যবহার করার, কেননা একটা ইঞ্জিন মোবিলের ওপর কিন্তু অনেক ডিমেন্ড করে চলাফেরার খাতিরে। মোবিলটাই কিন্তু মেশিনের কিন্তু সব কিছু, বুঝতে পারছেন কি না। তেল মোবিল পানি ঠিক রাখলে মেশিন কিন্তু বহুত দিন যায় লাস্টিং। আর এখানটায় ব্যাক প্লেট আছে। আর এই যে দেখছেন এই ছিদ্রটা কিন্তু থাকবে নিচ দিকে। এই যে ছিদ্র দুটা নিচ দিকে থাকবে এটা, আর এটা থাকবে আপনার উপর দিকে। এটা দিয়ে মোবিল যাবে আর এটা দিয়ে মোবিল বের হবে। তো যাক, এই যে ব্যাক প্লেটটা আমরা লাগিয়ে দেবো। আর এইখানটায় আছে 13 নম্বর এল, নাটটি লাগিয়ে আমরা 13 নম্বর এল দিয়ে খুব সুন্দরভাবে ধীরে সুস্থে টাইট দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো আমাদের এই জায়গাটায় মোটামুটি কানেক্ট, এই আপনার ব্যাক প্লেটের নাট টাইট দেওয়া কমপ্লিট। এবার যেটা করব আমরা অ্যাকচুয়ালি, এই যে আপনার হেড গ্যাসকিটটা ফিটিং দিয়ে দেবো। এটা রয়্যাল গোল্ড কোম্পানির হেড গ্যাসকিট, এই হেড গ্যাসকিটটা ফিটিং দিয়ে দেবো। আর অবশ্যই এই হেড গ্যাসকিটের একটু উল্টাপাল্টা আছে, চিকন কলার ভিতরে আর মোটা কলার সবসময় বাইরে। তো যাক, হেড গ্যাসকিট ফিটিং দিয়ে দিয়েছি। এবার আমরা হেডটা ফিটিং দেবো এই জায়গাটায়। তো আপনার এই যে হেড দিচ্ছি এবারকার দেখতে পাবেন, এই যে হেডের ভাল্বগুলো কিন্তু খুব সুন্দর আছে, সমস্যা নেই। তো হেডটা এখানে লাগিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনে ফিটিং দিয়ে দিতে হবে। তো এখানে নাট আছে 4টা, আপনার হেডের নাট 34 নম্বর। এটা কিন্তু আপনার 34 নম্বর গুঠি লাগে। এই নাটটি কিন্তু দেখে শুনে খুব সুন্দর হবে, ধীরে সুস্থে আস্তে আস্তে নাটটি কিন্তু টাইট দিতে হবে, ঢিল রাখবেন না কোনো সময়, নাহলে কিন্তু হেড গ্যাসকেট কেটে যাবে। আর এই যে নিচ দিকটা দেখছেন আপনি, এটা মোবিলের লাইন, রকারে মোবিল দেয় এবং কি ভাল্বগুলাতে মোবিল ছিটাই। এই নাটটা কিন্তু লাগিয়ে 13 নম্বর এল দিয়ে টাইট দিয়ে দেবো। আর নাটটা অবশ্যই মাপের বাহির টাইট দিবেন না, কারণ নাটের ভিতরটা ফাঁফাল, তখন ভাঙে যাবে। তো যাক, এদিকটা এবার আমরা এই যে পুশ রড দুটো এখানে ফিটিং দিয়ে দেবো। এটা কিন্তু ক্যাম্প স্যাপের সাথে পুশ গাইড আছে, ওই গাইডের সাথে কিন্তু সংযোগ থাকে, ভাল্ব খেলার কাজ করে, রকারকে খেলাই। তো যাক, এখানে রকারাম বডি এবার আমরা ফিটিং দেবো এই জায়গাটায়। তো এই যে রকারাম বডি ফিটিং দিয়ে দিয়েছি। হ্যাঁ, ফিটিং হয়ে গেল। এখানে নাট আছে দুটো, আপনার ওপর কাটটা 18 নম্বর আর নিচ কাটটা আপনার 16 নম্বর। তো একটা পয়সা, একটা স্প্রিং ওপর কাটটায়, আর আপনার নিচ কাটটায় শুধু একটা স্প্রিং আর একটা বল্টু। তো এই জায়গাটায় কিন্তু নাটটা টাইট দিতে হবে খুব ধীরে সুস্থে দেখে শুনে।
নিচ দিককার নাটটা একটু বেশি টাইট লাগবে আর ওপরকার নাটটা একটু কম টাইট লাগবে, কেননা এই যে রকারমের জায়গাটা দেখতে পাবেন, ওপরের জায়গাটা খেয়াল করুন, এই জায়গাটা কিন্তু কাটার কারণে কিন্তু মাপের বাহি যদি টাইট দেন, স্যাপটাকে টাইট করার জন্য কাটা কেটে রেখেছে এটা, তো মাপের বাহি যদি টাইট দেন অ্যাকচুয়ালি কিন্তু রকার বডিটা কিন্তু ভেঙে যাবে, তখন কিন্তু সমস্যা, আবার রকার বডি কিন্তু চেঞ্জ করতে হবে। আর এই জায়গাটা যখন টাইট দিবেন অবশ্যই একটু দেখে শুনে টাইট দিবেন, যেন ভাঙাচোরা যেন না হয়, কেননা অনেক সময় দেখি যে ভেঙে দেয়, তখন সমস্যাটা আসে। তো এটা হচ্ছে 16 নম্বর নাট, নিচকারটা আপনার 16 নম্বর নাট, এই নাটটা একটু বেশি টাইট লাগে। আর এইটা হচ্ছে আপনার উপর কাটটা হচ্ছে আপনার 18 নম্বর নাট, এই নাটটা একটু হালকা কম টাইট দিতে হবে, কেননা মাপের বাড়ি টাইট হলে কিন্তু রকার বডি আপনার ভেঙে যাবে, থাকবে না। তো যাক, এদিকটা কমপ্লিট, এবার আমরা রকারটা মিলাই দেখি কি হয়। তো এই যে রকারটা আমরা মিলাচ্ছি, এবারকার মেশিনটা কিন্তু ঘুরাচ্ছি। তো যাক, এই যে আপনার বাম দিক কাটা গেল, ডান দিক কাটা গেল। তো এই জায়গাটাই কিন্তু টপ লেভেল না, পিস্টনটা কিন্তু চলেছে টপে। তো এই যে একটা খেলবে আর একটা যা আসবে, তো এটা দেখছি ক্লিয়ার আছে, সমস্যা নাই, রকারটা এরকম বাঁধা লাগবে না, যতটুকু মাপ বাড়াবো ততটুকুই আছে। তারপর বাম দিকটাও কিন্তু ক্লিয়ার আছে, সমস্যাটা নাই এই জায়গাটায়। তো এই রকারের নাটটি ঢিল টাইট করতে হলো না, খুব সুন্দর মাপ আছে একবারে। তারপর যেটা করবো আমরা, এখানে ট্যাবের বাড়িতে গ্যাস কিট আছে, গ্যাস কিটটা এখানে ফিটিং দিয়ে দেবো, এই গ্যাস কিট দিয়ে দিলাম। তারপরে আছে যেটা আপনার ট্যাবের বাটি, এই ট্যাবের বাটিটা কিন্তু লাগিয়ে নাট এখানে আছে আপনার দুটা 16 নাম্বার, একটা করে পাইসা আসার আর একটা করে বল্টু। আর অবশ্যই এখানে যেহেতু ট্যাবের বাটিতে নাট দুটাই নাট হালকা হালকা করে দেখে শুনে টাইট দিবেন, মাপের বাহির কিন্তু টাইট দিবেন না, টাইট দিলে কিন্তু ভেঙে যাবে, তখন সমস্যা। তো আর এখানে লাগে 16-17 রিং আপনার। তো যাক, এই দিকটা আমাদের কম বেশি টাইট দিছি, কমপ্লিট হয়ে গেল। তারপর যেটা করব আমরা, এই যে এই জায়গাটায় চাবিটা দেখবো যে ঠিক আছে কিনা, তো চাবিটা ঠিক আছে। আর এবারকার লাগাবো আমরা প্রেসার পাইপ, প্লাঞ্জার থেকে যেটা নজেলে তেল দেয়, সে প্রেসার পাইপটা। তো যাক, এখানে প্রেসার পাইপে আমাদের দুটাই নাট লাগা হয়ে গেছে। প্রেসার পাইপ লাগার পরে যেটা করব, নিচকের যে নাটটা আছে সেই নাটটা কিন্তু ভালোভাবে দেখে শুনে আমরা টাইট করে নেব, সেলাই দিয়ে ভালোভাবে দেখে শুনে টাইট করে নেব। টাইট হয়ে গেছে আমার নাট, সমস্যা হচ্ছেনি। আর তারপর যেটা আছে আমার ওইখানে ওভার লাইনের পাইপ, এটাও কিন্তু এখানে ফিটিং দিয়ে দেবো। আর এইদিকে দুদিকে দুটা বেঞ্জো নাট আছে 13 নম্বর, ডাল কিংবা রিং কিংবা এল দিয়ে টাইট দিতে পারবেন, সমস্যা আসবে না। তারপর লাগিয়ে আমরা এখানে হাওয়াটা কিন্তু ছাড়তে হবে। তো এদিকটা ওভার লাইনের নাট লাগা কিন্তু টাইট দেওয়া কমপ্লিট, সমস্যাটা আসেনি। তারপর যেটা করব আমরা, এই যে হ্যান্ডেলটা দিয়ে মেশিনে তেলটা উঠিয়ে নেব, তাহলে কিন্তু কাজটা অনেকটা এগিয়ে যাবে। তারপর স্যালেন্সার এয়ার ক্লিনারগুলো লাগাবো, এই ভিডিওগুলো দিব না স্যালেন্সার এয়ার ক্লিনারগুলোর। তো যাক, ভিডিওগুলো যদি ভালো লাগে, এই যে তেল বেরিয়ে গেছে, হাওয়া ছেড়ে দিলাম। তো যাক, ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার লাইক কমেন্ট করবেন, লাইক দিলে কিন্তু ভিডিও করার আগ্রহ বাড়ে। যাক, মেশিনটা স্টার্ট দিই। তো যাক, এই ইঞ্জিনের কাজ শেষ করলাম, এয়ার ক্লিনার স্যালেন্সার আর ভিডিও দিয়ে হচ্ছে T35 চাঞ্চাই, বুঝতে পারছেন কিনা। আর এই যে এখানে ছোটো মেশিনটা তোলা হয় 60 কেজি আর 177 মডেল, এই মেশিনটাতে এই যে এই ইঞ্জিনটা স্টার্ট দেয়, এটা কিন্তু সেলফ লয়, সেলফ ছাড়া যার কারণে। আর এই যে এটা বেল, বেলটা তুলো, এই যে আর এটা বেল, আর আপনার এই যে এখানে এর সাথে থাকে, আর এই যে এটার পুলি। তো এই ইঞ্জিনটা স্টার্ট করলে অ্যাকচুয়ালি এটাকে স্টার্ট করতে হবে আগে, ছোটোটাকে, দাদা ফারাক ভাই ছোটোটা মেশিন স্টার্ট দেওয়া হবে। যাক, অবশেষে মেশিনটা স্টার্ট হয়ে গেছে এবং স্যালেন্সার এয়ার ক্লিনার সব কিছু লাগা কমপ্লিট, সমস্যা নাই। আর কোনো ধোঁয়া দামি কোনো কিছু নাই, এবার সাদা ধোঁয়া আমার কতটা রিং পিস্টনের কারণে, তো ধোঁয়া টোঁয়া কিছু নাই, একবারে ওয়াল ক্লিয়ার।